নাম গেয়ে যায় হরিনাম হরিনাম কৃষ্ণ নাম গেয়ে ধ্বনি সন্ত ধ্বনি হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরি বল হরি বল হরি বল। মা আসুন মা, আমরা এবার লীলার মধ্যে প্রবেশ করব। যে লীলার বিষয়বস্তু হলো মহাপ্রভুর, যে মহাপ্রভুর প্রসঙ্গে আজ আমরা এতক্ষণ শুনলাম, সেই মহাপ্রভুর ছোটবেলার একটি লীলা। সেই লীলার বিষয়বস্তু মহাপ্রভুর বাল্য লীলা এবং রাজা বৃষভ সেন উদ্ধার। আজ আমার মহাপ্রভু কি করলেন জানেন মা? আপন ঘরকে ঠিক মতো মানে ঠিক পথে চালিত করার জন্য আজ কি করলেন? একটা মনের মধ্যে সংকল্প নিয়েছিলেন, অর্থাৎ আপন ঘরকে ঠিক পথে চালিত করার জন্য মহাপ্রভু যে সংকল্পটা নিয়েছিলেন, তখন মহাপ্রভুর বয়স কত ছিল মা? মহাপ্রভুর বয়স ছিল মাত্র 6 বৎসর। লক্ষ্য করে দেখুন, একটা সাধারণত 6 বছর বাচ্চার কোনো জ্ঞান থাকে কি? জ্ঞান থাকে না তো। কিন্তু বৈষ্ণব মহাজন আমাদের কাছে সেই মহাপ্রভু, যিনি জগৎ জনের নিস্তারকারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার অনন্ত কোটি কোটি লোমে কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড বিজারিত মারা, সেই স্বয়ং মহাপ্রভু আজ প্রথমে লীলা করলেন কত? মাত্র 6 বৎসর বয়স। আজ মহাপ্রভু একদিন চিন্তা করছে যে আমি তো একজন সুমিষ্ট দায়ক বৃহৎ ফল। লক্ষ্য রাখবে না, এগুলো বৈষ্ণবীয় কথা, যে আমি তো একজন সুমিষ্ট দায়ক বৃহৎ ফল, কিন্তু আমার গাছটি এত বৃহৎ কেন? মানে বুঝতে পারছেন মহাপ্রভু ভাষায় কি বলছে? মহাপ্রভু চিন্তা করছে যে আমি একজন সুমিষ্ট দায়ক বৃহৎ ফল, কিন্তু আমার গাছটি এত বৃহৎ কেন? অর্থাৎ গাছটিকে কাকে উদ্দেশ্য করে মহাপ্রভু বলছে? সেই গাছটি হলো মহাপ্রভুর মা শচী দেবী। মহাপ্রভু চিন্তা করছে যে আমি তো একটা সুমিষ্ট দায়ক ফল, কিন্তু আমার গাছটি অর্থাৎ আমার মায়ের মধ্যে এত অহংভাব কেন? কিসের অহংভাব? কারণ মা শচী দেবী চিন্তা করে যে আমার সন্তান বালক নিমাই প্রত্যহ দিন এই ব্রাহ্মণ পাড়ার ছেলেদের সঙ্গে খেলা না করে কি করে? যত কাউরা বাগদি মুচি ডোম তাদের সঙ্গে করে নিয়ে আমার বালক নিমাই খেলা করে। এমনই ভাবে যদি নিমাই খেলা করে, তাহলে ওর পিতার উঁচু মাথাটি যে একেবারের জন্য নিচু হয়ে যাবে। এইটুকু ভাবে যখন মা আমার চিন্তা করছে, আজ মা আমার কি করলেন জানেন মা? মা শচী দেবী আমার নিমাইকে বক্ষ মাঝে জড়াই ধরে বলছেন, নিমাই রে, ওরে নিমাই, শোন বাবা শোন। নিমাইকে বুকের কাছে টেনে নিয়ে মা শচী দেবী বলছেন, নিমাই রে, তুই তো জানিস আমরা ব্রাহ্মণ ঘরটি, তুই এমনই ভাবে যদি ছোট জাতির ছেলেদের সঙ্গে খেলা করিস, একবার ভেবে দেখ নিমাই, তোর বাবার উঁচু মাথাটা যে একেবারের জন্য নিচু হয়ে যাবে। মহাপ্রভু চিন্তা করলেন, মা তুমি কি বললে মা? আমি যত ছোট জাতির ছেলেদের সঙ্গে খেলা করি বলে আমার পিতার উঁচু মাথাটি একেবারে নিচু হয়ে যাবে? ও মা, তুমি এই কথাটি বলতে পারলে মা? মা একবার শোনো, ও মা যদি মাগো, ও মা, ও মা যদি মাগো পাবে কিছু,
ও মায় আগে তুমি হও নিচু মাগো যদি মাগো পাবে কিছু মাগো হও তুমি নিচু যদি মাগো ওমা পাবে কিছু মা তুমি আগে তুমি হও নিচু যদি তুমি পাও কিছু হও তুমি আগে নিচু ওমা তোমায় উচ্চ তরুণ বড় ফল মা লক্ষ্য করুন মা বালক 6 বৎসরের বালকের কত বৃহৎ জ্ঞান মাকে দিচ্ছে মা উচ্চ তরুণ বড় ফল মা বড় ফল হয় না মাগো উচ্চ তরু বড় ফল মা তুমি পেয়েছো ও মা তুমি তিনাদপির ভাব ধারণ করো ধারণ করো তুমি তিনাদপির ভাব মা মাগো ধারণ করো তিনাদপের ভাব ধারণ করো যদি কিছু পাবে মাগো তিনাদপের ভাব ধারণ করো যদি কিছু পাবে মাগো তিনাদপের ভাব ধারণ করো যদি কিছু পাবে মাগো মাগো তিনাদপের ভাব ধারণ করো যদি কিছু পাবে মাগো মাগো তিনাদপের ভাব ধারণ করো যদি কিছু পাবে 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 মাগো ভাব ধারণ করো যদি নিদাই হরি বল হরি বল ধ্বনি যদি কিছু পাবে মাগো তিনাদপের ভাব ধারণ করো তিনাদপের ভাব ধারণ করো
উচ্চ তরুর বড় ফল মা বড় ফল হয় না তরুর বড় ফল মা বড় ফল মহাপ্রভু শিক্ষা দিলেন মা যদি কিছু পাবে মাগো আগে তুমি হও নিচু উচ্চ তরুর বড় ফল হয় না মা। এই শিক্ষাটা মহাপ্রভু প্রথম স্টেপের শিক্ষা দিলেন কাকে উদ্দেশ্য করে? মায়েরা লক্ষ্য করুন, মাকে উদ্দেশ্য করে আমাদের মতন জগৎবাসীকে মহাপ্রভু শিক্ষা দিলেন। আমরা যদি কোনো কাজে প্রতিষ্ঠিত হতে চাই আগে আমাদের কি করতে হবে মা? শূন্য থেকে তো শুরু করতে হবে কি মা? তাই তো, শূন্য থেকে শুরু করতে করতে তবে তো আমাদের কি বিন্দুতে পরিণত হবে। লক্ষ্য করুন মা, মহাপ্রভু কেমন শিক্ষা দিলেন মাকে উদ্দেশ্য করে যে হে জগৎবাসী, যদি কোনোদিনের জন্য উচ্চতরুর কিছু পেতে চাও আগে তোমাদের নিচু হতে হবে। মানে আমাদের উচ্চতরু কোনটা? ভক্তির ধাম উচ্চতরু, সবচেয়ে ভক্তির মহৎ ধাম সেটা হলো কি শ্রী বৃন্দাবন ধাম। এটাই আমাদের কাছে সর্ববৃহৎ ধাম, কারণ চারি যুগের চারিটি ধামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধাম হলো শ্রী বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধাম হলো আমাদের কাছে সুপ্রিম কোর্ট মা। যখন সব কোর্ট হেরে যায় তখন কিন্তু সর্বশেষে আমাদের যে রায় সেটা কিন্তু চলে যায় সুপ্রিম কোর্টের কাছে, আর সুপ্রিম কোর্টের রায় হলো সর্বশ্রেষ্ঠ রায়। তাই বিন্দু থেকে সিন্ধুতে যদি না আমরা কেউ যেতে পারি, আমরা যদি মনে করি এক লাফে ওপরে উঠবো, কি হবে মা? আমাদের একুল যাবে ওকুল যাবে, আমরা দু নৌকোয় ভাসবো। দেখো ওই নদীর জল থেকে তোলাবার জন্য কেউ আমাদের থাকবে না। তাই মহাপ্রভু এদিক থেকে আরেকটি শিক্ষা দিলেন যে উচ্চতরুর বড় ফল হয় না মা। যেমন ধরুন আমাদের সম্মুখে অনেক অনেক গাছ আছে, যেসব গাছগুলি মানে লতানো গাছ, তাদের ফলগুলি একবার লক্ষ্য করুন মা। তার মধ্যে একটা উদাহরণ দিচ্ছি, দু একটা। আপনারা কুমড়োর কথা চিন্তা করে দেখুন, লতানো গাছ। তরমুজের কথা চিন্তা করুন, সেগুলো লতানো গাছ, কিন্তু তাদের ফলগুলি কত বৃহৎ। আর কার ফল অতীব ক্ষুদ্র? বটবৃক্ষ। আপনারা লক্ষ্য করেছেন, মানে ফলটি এতটাই ছোট, পক্ষিতেও কিন্তু ভক্ষণ করতে চায় না। পক্ষিতে ভক্ষণ করতে চায় না মহাপ্রভু। তাই বললেন মা যদি কিছু পাবে মাগো আগে হও নিচু, উচ্চ তরুর বড় ফল হয় না মা। মহাপ্রভু এইবার স্থির করলেন মায়ের মনের মধ্যে এত বড় অহংকার। আমি যত ছোট জাতের ছেলেদের সঙ্গে খেলা করি বলে মায়ের মনের মধ্যে এমন প্রশ্নের উদয় হয়েছে। আজ কি করলেন মহাপ্রভু? আজ লক্ষ্য করুন মা, সেই ছোট্ট 6 বৎসরের বালক নিমাই আজ মনস্থির করলেন আজ হতে আমি মায়ের বিরুদ্ধচারণ করিব। অর্থাৎ মা যেটা আদেশ করবে আমি সেই আদেশ পালন করব না। আজ মহাপ্রভু কি করলেন মা? ওই গৃহ থেকে বাইর হয়ে আজ কি করলেন? ওই যত ছোট জাতের ছেলেদের সঙ্গে আজ কি করলেন? সবাইকে ডাক দিয়ে আজ মহাপ্রভু কি বলছেন? আয় খেলতে যাবি, আয় এই আয় আয় তোরা খেলতে যাবি, আয় খেলতে যাবি, আয় খেলতে যাবি, খেলতে যাবি, তোরা খেলতে যাবি, খেলতে যাবি, খেলতে
মহাপ্রভু বলছেন আয় তোরা আমার সঙ্গে খেলতে যাবি। কোথায়? মহাপ্রভু কোথায় খেলা করবে? যত ওই কাওড়া বাগদি মুচি ডোম সবারকে সঙ্গে করে নিয়ে তাদের কোথায় নিয়ে যাবে? সুরধনির কুরে আমরা করব খেলা ভাই, সুরধনির কুলে আমরা করব খেলা ভাই, সুরধনির তীরে আমরা খেলতে যাব ভাই, সুরধনির তীরে আমরা খেলতে যাব ভাই। সুরধনি তীরে আমরা করব খেলা ভাই, সুরধনির কুলে আমরা করব খেলা ভাই, সুরধনির তীরে আমরা করব খেলা ভাই, সুরধনির তীরে আমরা করব খেলা ভাই। আয় খেলতে যাবি আয়, আয় খেলতে যাবি আয়, খেলতে যাবি আয়, খেলতে যাবি আয় খেলতে যাবি আয়, আয় খেলতে যাবি আয়, খেলতে যাবি খেলতে যাবি ওরে হরি ওরে ভজা ওরে ভগবান আই তোরা আমার সনে সুরধনির তীরে, সুরধনির তীরে আজ তোদের সনে আমি আজ করিব করিব খেলা করিব খেলা লক্ষ্য করুন মা, যত নিচু জাতের ছেলেদের সঙ্গে ডাকলেন তারা কি করলেন জানেন? তারা চিন্তা করছে, কিছু কিছু বালক মনে মনে চিন্তা করছে না রে নিমাই না, আজ আজ থেকে আমরা কোনোদিনের জন্য তোর সঙ্গে খেলা করব না। আবার কিছু কিছু বালক চিন্তা করছে দাঁড়া না দেখি না নিমাই কি করে, ওমা আজ আমরা দেখব নিমাই কি করে। আবার কিছু কিছু বালকরা মনে করছে যে কেমন করে নিমাইয়ের সঙ্গে খেলা করব। এইরূপ ভাবে সবাই যখন চিন্তা করছে, এদিকে কি হলো মা, নিমাই সম্মুখে এসে দাঁড়িয়েছে। কি হলো, তোরা এমনই ভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয়, আজ আমাদের অনেক বেলা হলো, আজ আমাদের সুরধনির তীরেতে যেতে হবে। সবাই কি করলেন, বলছেন না ভাই, আজ আমরা তোর সঙ্গে কোনো রূপ খেলা খেলব না। কেন বলল মা? বালকরা বলছেন নিমাই রে, তোর সঙ্গে খেলা করি বলে ব্রাহ্মণ পাড়ার সবাই তোর বাবাকে কত মন্দ কথা শোনায়। আমরা তোর সঙ্গে খেলা করি বলে তোর বাবার উঁচু মাথাটি একেবারের জন্য নিচু হয়ে যায়। কিছু কিছু বালক বলল নিমাই রে, আজ যদি তোর সঙ্গে খেলা করি জানি না আমাদের আজ কি বিপদ হতে পারে। মহাপ্রভু আমার বলে উঠলেন, তোরা এইরূপ চিন্তা করছিস, তাহলে শোন ওরে হরি ওরে ভজা, আমি হরি নামে বন্যা দিয়ে এই জগৎবাসীকে করিব একা।
জগৎবাসীকে করিব নিতাই গৌর হরিব ওরে হরি হরি নামের বটনায় আমি জগৎবাসীকে মাতাবো আজ আয় আমি বলছি তোদের কোন রূপে বিপদ হবে না সবাই আজ কি করলেন মা ওই বালক নিমার সঙ্গে আজ আমার কি করছেন সবাই চলেছেন সুরধনির তীরের দিকে আর মহাপ্রভুর ওই ভাব নিমাইয়ের ওই ভাব দর্শন করে আজ ভাবুক ভাবের খাতায় কি বলছেন মা ওমা আজি সুরধনির আজ তীরে দেখো প্রভু আমার নাচি নাচি সুরধনি তীরে দেখো ওই না নাচি নাচি যা আহা মরি রে মরি রে মরি রে আহা মরি রে মরি রে সুরধনির আজ তীরে আজি প্রভু আমার নাচি নাচি যা তীরে আজি ওই না নাচি নাচি যা ওই নয়া দুনে ওই নয়া দুনেতে শান সব ওই নয়ন সব সব ওই নয়া দুনেতে প্রভু আমার শান সব ওই না অদরতে সব সব প্রভু আমার দেখিবারে পায় দেখিবারে পায় অদরতে সব সব অদরতে সব সব দেখিতে না পায় দেখিতে না পায় আমার সোনার গোরা নেচে যায় গো আনা সোনার গোরা নেচে যায়
নেচে যাই গো ওই না সোনার গোড়া নেচে যায় গো হেমদণ্ড বাহু তুলি নানা সোনার গোড়া নেচে যায় গো হেমদণ্ড বাহু তুলি ওই না সোনার গোড়া নেচে যায় গো হরি 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 বলি সোনার গোড়া নেচে যায় গো হরি 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 বলি সোনার গোড়া নেচে যায় আজি হরি 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 বলি সোনার গোড়া নেচে যায় আজি হরি 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 বলি সোনার গোড়া নেচে যায় গো হরি 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 বলি বাই হরি বলুন ধরি যায় গো হরি 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 বলি সোনার গোড়া নেচে যায় গো সোনার গোড়া নেচে যায় গো আজি সুরধ্বনির তীরেতে মহাপ্রভু আমার প্রভু আমার ওই বালকদের সঙ্গে করে মহাপ্রভু আমার বালকদের সঙ্গে করে মহাপ্রভু প্রভু আমার প্রভু আজি আজি সুরধ্বনির তীরে চলেছে কেবল হরি হরি বলিয়া ওই হরি নাম গিয়ে প্রভু আমার হরি নাম নিয়ে রে হরি নাম নিয়ে প্রভু হরি তাই গৌর হরি বল হরি নাম নিয়ে প্রভু আমার প্রভু আমার সে তো হরি নাম নিয়ে প্রভু আমার জয় হরি 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 নাম নিয়ে জয় প্রভু হরি বল মা আজ মহাপ্রভু ভক্তদের সঙ্গে করে নিয়ে হরি নামের খেলা খেলতে খেলতে আজ সুরধ্বনির তীরে চলেছে মা যে হরি নাম আজ আমাদের প্রতিটি নগরে নগরে গ্রামে গ্রামে আজ মহাপ্রভুর সেই বাণীটি আজ আমাদের প্রচার হচ্ছে মা কিন্তু এটাই খুব আনন্দ লাগছে যে আজ আমার এই মাননীয় অশোক হালদারের মহাশয়ের উদ্যোগে আমি এই হরিবাসরে আসতে পেরেছি আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবদের চরণ পাওয়ার জন্য মা কারণ একটা কথা জানবেন মা আপনাদের যদি না পূর্বজন্মে কোনো স্বীকৃতি না থাকে আপনারা যেমন হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথায় আপনারা মনোনিবেশ করতে পারবেন না তদ্রূপভাবে হয়তো আমি আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবদের চরণ পাওয়ার জন্য হয়তো পূর্বজন্মে কোনো স্বীকৃতি লাভ করেছিলাম যার জন্য ওমা যার জন্য আপনাদের এই হরিবাসরে দাঁড়িয়ে শুধু এই হরিবাসরে নয় প্রতিটি হরিবাসরে গিয়ে আমি ভক্তদের চরণ ধুলি আমার মস্তকে দিতে পারি তাই মাগো সর্বাগ্যে আমার তরফ থেকে একটা ক্ষুদ্র নিবেদন এই হরিবাসর কমিটির মহিলারা আপনাদের বাবারা বা বলুন মায়েরা যাবে আপনাদের কাছে যে যেমন পারবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কারণ এই যে হরিবাসর আপনারা জানবেন
এটা কিন্তু আপনাদের এই দুই গ্রামের যে হরিবাসর, এটা কিন্তু দুই গ্রামের হরিবাসর নয়। কারণ শাস্ত্রে বলছেন যেখানে হরিনাম সংকীর্তন হয় সেই হরিনামের সংকীর্তনের ধ্বনি যতদূর যায়, লক্ষ্য করুন মায়েরা, হরিনামের ধ্বনি যতদূর যায় সর্বত্র কিন্তু মঙ্গলের লাগি এই হরিবাসের আয়োজন। নিতাই গৌর তা কমিটির বাবারা বলুন মায়েরা আপনাদের কাছে যাবেন, তবে আওয়াজ হবে না এমন বস্তু দেবেন, মানে আওয়াজ না হয়, আওয়াজ হবে না এমন, সেটা এবার আপনারা চিন্তা করে দেখুন। আপনারা 10 টাকার কয়েন দেবেন না 10 টাকার নোট দেবেন, বা 20 টাকার কয়েন দেবেন বা 20 টাকার নোট দেবেন। নিতাই গৌর হরি বল হরি বল। প্রভু আমার সুরধ্বনির তীরেতে মা আজ কি করলেন মা, যখন প্রভু আমার হরি হরি বলে নাচছে, হঠাৎ কি দেখতে পেলেন, ওই সুরধ্বনির তীরেতে কতগুলি শান শাবক, অর্থাৎ ছোট্ট কুকুর ছানা। শাবক অর্থাৎ কুকুরের ছানাকে শাবক বলা হয়। কতগুলি শান শাবক, তারা সুরধ্বনির কুল আলো করে সবাই খেলছে। মহাপ্রভুর লক্ষ্য পড়ে গেল, মা কি করলেন, মহাপ্রভু ছুটতে ছুটতে চলেছেন সেই শাবকের দিকে, শাবকের দিকে ছুটতে ছুটতে গিয়ে আজ ওমা যত বালক ছিল, আস্তে যত বালকের দল ছিল সবাইকে বলছেন, এই হরি এই হরি এই ভজা সন্ধ্যা সন্ধ্যা, দেখতে পাচ্ছিস ওই সুরধ্বনির কুলে কত সুন্দর শান শাবক, তারা কি সুন্দর ভাবে খেলা করছে, দে না রে তোরা দে, আমার একটা ধরে দে। ছেলের দলরা মনে মনে চিন্তা করলে যে নিমাই রে, আজ তোর সঙ্গে আমরা খেলা করছি, জানি না আমাদের কি হবে, তারপর যদি একবার ওই শাবক অর্থাৎ কুকুর ছানা তোর কাছে দিই, তাহলে তো আমাদের আর রেহাই হবে না। কিছু কিছু ছেলের দল বলছিলেন, দাঁড়া না দেখি নিমাই আমার কোনটা নিতে চায়। ওমা পাশে দাঁড়িয়েছেন, পাশে একটা ছিল ছোট্ট কুকুর ছানা, তার গায়ের রংটি ছিল সাদা, আবার তার পাশে আরেকটি কুকুর ছানা ছিল, তার গায়ের রং একটু ছোপলে টাইপের, আবার আরেকটি কুকুর ছানা ছিল, তার গায়ের রং ছিল কালো। এইবার বালকরা সবাই জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে নিমাই, এখানে তো অনেকগুলি তো কুকুর আছে, তাহলে বল নিমাই কোন কুকুরটা দেবো। উলুধ্বনি সবাই কি করলেন মা, মহাপ্রভু বললেন না আমি ওই কালোটা নেবো না। তাহলে নিমাই ওই যে দূরে একটা ছোট্ট কুকুর ছানা আছে, ওর গায়ের রং তো ছোপলে। নিমাই বললেন না রে আমি ওই ছোপলে নেবো না, তাহলে কোনটা নিবি, শোন ওই যে দূরে একটা সাদা কুকুর ছানা খেলা করছে, ওই সাদা কুকুরটাকে আমার একবার তোরা ধরে এনে দে। সব যত বালক ছিল তারা বলছেন, না রে নিমাই না, আমরা কেউ ধরে দিতে পারবো না, তুই যদি পারিস তো ওই কুকুর ছানাটাকে তুই ধরে নে। মহাপ্রভু বললেন, সে কি তোরা আমার কথা শুনবি না তো, তাহলে যা, তোদের সঙ্গে আর কোন রূপ খেলা খেলবো না, খেলবো না, খেলবো না। সঙ্গীদের ত্যাগ করে মহাপ্রভু আমার কি করলেন জানেন,
ওমা লক্ষ্য করুন, বালক নিমাই ওই যত খেলার সাথী সবাইকে ত্যাগ করে ওই সুরধ্বনির তীরে যে সাদা শাবক অর্থাৎ কুকুর ছানাটিকে কি করলেন? ছুটতে ছুটতে নিমাই আমার কুকুর ছানাটিকে ধরে নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলে উঠলেন, শাবক শাবক। আহা, মহাপ্রভু সেই ছোট্ট কুকুর ছানাটিকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে মহাপ্রভু কি বলছেন, শাবক একবার, শাবক রে একবার হরি বল না রে, শাবক রে একবার হরি বল না রে, হরি বল না রে, সব হরি বল না রে, একবার হরি বল না রে, সব হরি বল না রে, হরি বল না রে, একবার হরি বল না রে। তরে উদরে পুরে আমি খেতে দেব, শাবক হরি বলে না রে, উদর পুরে খেতে দেব, হরি বলে না রে, উদর পুরে খেতে দেব, ও তুই খেতে বল না রে, উদর পুরে খেতে দেব, হরি বল না রে, একবার হরি বলে না রে, সব হরি বলে না রে, একবার হরি বল না রে, হরি বল না রে, একবার হরি বলে না রে, একবার হরি বলে না রে, হরি বল না রে, একবার হরি বল না রে, একবার হরি হরি শাবক একবারে হরি তোকে আমি উদর পূর্ণ করে সেবা দেব, একবার হরি একবার হরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, আমরা সাধারণত কুকুরকে তো তাড়িয়ে দিই, মহাপ্রভুর ওই ছোট্ট বেলায় সেকেন্ড স্টেপের শিক্ষা আমাদের কাছে দিলেন। প্রথম শিক্ষা মাকে দিল, দ্বিতীয় শিক্ষা ওই শাবককে উদ্দেশ্য করে এইবার দেবে। আমি লীলার প্রথমে বলেছি মহাপ্রভু আমাদের কাছে 48টি বছর বেঁচে ছিল, তাই তো, কিন্তু 48টি বছরের মধ্যে মহাপ্রভু আমাদের কাছে বহুবিধ শিক্ষা কিন্তু মহাপ্রভু আমাদের কাছে দিয়ে গেছে। যে মহাপ্রভু আমাদের জন্য প্রথম শিক্ষা অবলম্বন করেছিলেন ধুলায় ধূসরিত হয়ে, তাই তো
আগে ধুলায় ধুলা মাখিয়ে দেখেছিল যে ধুলার মধ্যে কি প্রেম লুকিয়ে আছে। আপনাদের এখানে প্রতিটি আসর তো হয়, দলি বান্ড হয় না, মহান্ত বিদায় হয় না। মহাপ্রভু কিন্তু শ্রীবাস অঙ্গনে কিন্তু ওই মহান্ত বিদায় বলুন, ওমা দধিবান্ড বলুন, মহাপ্রভু কিন্তু শিক্ষাটাকে আগে নিজে শিখেছে, তারপর আমাদের মতন অগণিত ভক্তদের কিন্তু শিখিয়েছে। আবার লক্ষ্য করে দেখুন মা, এই যে মহাপ্রভুর আপনারা লীলা আস্বাদন করছেন, এই লীলাটা কিন্তু মহাপ্রভু দুটি ভাগে গাইতেন। চৈতন্য চরিতামিতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ কলম দিয়েছে। মহাপ্রভু দুটি ভাবধারায় কীর্তন করতেন, এক অন্তরঙ্গ ভাব, দুই হলো বহিরঙ্গ ভাব। তাহলে অন্তরঙ্গ ভাবটা কি আর বহিরঙ্গ ভাবটা কি মা? শাস্ত্রকার বলছেন, বৈষ্ণব মহাজন, যে মহাপ্রভু যে দুটি ভাবধারায় কীর্তন করতেন, একদিকে ছিল মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত, তারা কোথায় কীর্তন করতেন মহাপ্রভু? আমি লীলার প্রারম্ভে বলেছি, শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আপন নিজ অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে কীর্তন করতেন। আর আমাদের মতন এই বহি জগতে যারা ভক্ত মা, লক্ষ্য করবেন মা, আমাদের মতন এই বহি জগতের ভক্তদের সঙ্গে মহাপ্রভু কোন ভাবধারায় কীর্তন করতেন? অন্তরঙ্গ আর বহিরঙ্গ ভাব। একদিকে ছিল মহাপ্রভুর বৈকুণ্ঠের আড়াইটি রস অমৃত, সেই ঐশ্বর্য মিশ্রিত রস নিয়ে মহাপ্রভু আপন অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে কীর্তন করতেন। আরেকদিকে আমাদের মতন ভক্তদের কাছে কীর্তন করতেন কি কীর্তন? বহিরঙ্গ কীর্তন, যেটা আমার গোলক বৃন্দাবনের মাধুর্য মণ্ডিত পঞ্চরসে নামক কীর্তন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ তার লীলার প্রারম্ভে বলেছেন কি, অন্তরঙ্গ করেন প্রভু, প্রভু আমার রসে আস্বাদ, প্রভু আমার রসে আস্বাদ, আরে বহিরঙ্গে করেন প্রভু, প্রভু আমার হরিনাম সংকীর্ত, হরিনাম সংকীর্ত। তাই সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর আমার আজ সেই ছোট্টবেলায় সাধারণত সেই ছোট্ট কুকুরটিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে নিয়ে বলছেন, শাবক রে একবার হৃদয় দিয়ে হরি বল। ওরে শাবক, তুই যদি একবার হৃদয় দিয়ে হরি বলতে পারিস না, আমার গৃহেতে নিয়ে গিয়ে আজ আমি তোকে উদর পূর্ণ করে সেবা দেব রে শাবক। নিমাইয়ের ওইরূপ আচরণ সবাই লক্ষ্য করছে, লক্ষ্য করুন মা, নিমাইয়ের ওইরূপ আচরণ সবাই লক্ষ্য করছে। এইবার তারা কি করলেন জানেন? তারা চিন্তা করছে যে নিমাইয়ের মা বড় গর্ব করে বলে, আমরা ব্রাহ্মণ, আজ আমি নিমা, আজ সবাই মিলে যাব কোথায়? মিশ্র ভবনে। নিমাইয়ের মাকে দেখাবো যে নিমাই প্রত্যহদি আমাদের সনে সুরধ্বনির তীরেতে এসে নিমাই আমাদের সঙ্গে কি করে। সবাই মিলে উপস্থিত হলেন, সুরধ্বনি ত্যাগ করে মিশ্র ভবনে গেলেন মা। কে আজ জগন্নাথ মিশ্রের দ্বার দেশে দাঁড়িয়ে সবাই আছে, চিন্তা করছে, কেউ কেউ চিন্তা করছে, দাদা আমরা তো সবাই যাব, কিন্তু নিমাইয়ের মাকে কি বলবো? কিছু কিছু বালক বলছে, দাদা যখন নিমাইয়ের মা আসবে না, আমরা কি করব জানিস? আমরা
যে যার মতন ছুটে চলে যাব, কেউ কারো কেউ ধরবি না কিন্তু। এদিকে নিমাইয়ের মা আমার কর্মেই ব্যস্ত ছিল। মা হঠাৎ একটা গুনগুন শব্দে পেয়ে দ্বার দেশে এসে দাঁড়িয়ে দেখছে যে আমার বালক নিমাই যে সকল বালকদের সঙ্গে খেলা করত, সেই বালক, সেই সবাই বালকরা আজ আমার দ্বার দেশে দাঁড়িয়ে আছে। হরি বল হরি বল। মা মা আমার কি করলেন, গৃহের কাজ অসমাপ্ত রেখে আজ সেই বালকদের কাছে এসে দেখছে যে সবাইকে তো দেখতে পাচ্ছি, কিন্তু আমার সেই দুষ্টু নিমাই কই। মা সচীদেবী আমার চিন্তা করছেন, নিমাই তাহলে কি নিশ্চয়ই কারোর সঙ্গে কোনো বাজে আচরণ করেছে, কারোর কোনো ক্ষতি করেছে। যখন সব বালকরা চুপ করে আছে, মা লক্ষ্য করুন মা, সব বালকরা যখন চুপ করে আছে, মা সচীদেবী বলছেন, হ্যাঁ রে তোরা সব চুপ করে আছিস কেন বল? আমার নিমাইকে তো দেখতে পাচ্ছি না, তোরা সবাই তো আসলি, কিন্তু আমার সেই প্রাণের নিমাই কোথায় বল না? আমার দুষ্টু নিমাই বুঝি কারোর সঙ্গে কিছু করেছে? সব বালক চুপ করে আছে। মা চিন্তা করছে এরা কোনো কথা বলছে না কেন। মা এইরূপ ভাবে চিন্তা করতে করতে মা এইবার চিন্তা করছে যে সবাই যখন চুপ করে আছে, তাহলে কি আমার নিমাই সুরধ্বনির জলেতে ভেসে গেছে? কি হলো তোরা বল, আমার নিমাইকে তো দেখতে পাচ্ছি না, তোরা কি আমার নিমাইকে সুরধ্বনির জলে ভাসিয়ে দিয়ে আমার কাছে বলতে এসেছিস? মা যখন এমন কথা বলেছেন, মা সঙ্গে সঙ্গে বালকরা বলে উঠলেন, না ও মা, তোমার নিমাই কারোর সঙ্গে দুষ্টুমি করেনি, তোমার নিমাই কারোর সঙ্গে ঝগড়া করেনি, তোমার নিমাইকে আমরা সুরধ্বনির জলেতে ভাসিয়ে দিইনি। তাহলে তোরা এমনি ভাবে চুপ করে আছিস কেন? মা গো, আমরা কেন চুপ করে আছি জানো? তুমি শুনতে চাও? তাহলে শোনো মা, তোমার নিমাই আজ আমার কি করেছে জানো মা? তোমার নিমাই কুলের মাথায়, ও মা, কুলের মাথায় বাড়ি মেরেছে, কুলের মাথায় বাড়ি মেরেছে, তোমাদের নিমাই কুলের মাথায়, কুলের মাথায় বাড়ি মেরেছে, নিমাই কুলের মাথায় বাড়ি মেরেছে, ও মা তোমাদের গেল দকু, মা মা তোমাদের গেল গোকুল, তোমাদের কুলের মাথায় বাড়ি মেরেছে, তোমাদের গেল গোকুল, গেল গোকুল মানে গোকুল নয়, সেই বৃন্দাবনের গোকুল নয় মা, তোমাদের গেল গোকুল, কুলের মাথায় বাড়ি মেরে সে তো গেল গোকুল, গেল গোকুল, নিমাই কুলের মাথায় বাড়ি মেরে গেল গোকুল, গেল গোকুল, নিমাই কুলের মাথায় বাড়ি মেরেছে, গেল গোকুল, গেল গোকুল, নিমাই কুলের মাথায় বাড়ি মেরেছে, তোমরা কুলের গরব করো না মা, গেল গোকুল, গেল গোকুল, তোমরা কুলের গরব
বললি তো না আমার প্রাণের নিমাই আমাদের কুলের মাথায় বাড়ি মেরেছে। মা তোমরা প্রাণের নিমাইকে নিয়ে তোমরা বড় গর্ব করো, সব সময় মনে করো তোমার প্রাণের নিমাইকে নিয়ে আমরা সুরধ্বনির তীরেতে কি করি। মা শুনবে, আজ নিমাই তোমার প্রাণের নিমাই আমাদের সনে সুরধ্বনিতে গিয়েছিল, করেছে জানো মা? বল তোরা বল, কি করেছে আমার নিমাই? ও মা, সুরধ্বনির তীরেতে কতগুলি শাবক অর্থাৎ কুকুর ছানা ঘুরছিল মা। তোমার নিমাই কি করেছে জানো মা? একটা ছোট্ট কুকুর ছানাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে সেই কুকুর ছানার বদনে বদন দিয়ে চুমু দিচ্ছে আর বলছেন, ওরে শাবক একবার হরিব হরিব একবার হরিব একবার হরিব হরি একবার হরি একবার হরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, মা কি আর শান্ত থাকতে পারে? মা আমার কি করলেন? মা রাগে অগ্নিশর্মা হয়ে আজ মা আমার কি করলেন? তাড়াতাড়ি গৃহের দরজাটি বন্ধ করে দিয়ে যত বালক ছিল তাদেরকে বলল, তোরা দাঁড়া, আমি আসছি। এই বলে মা আমার কি করলো? ওই কথা শ্রবণ করে শত বজ্রাঘাত যেন মায়ের শিয়রে পড়লো। মা আমার কি করলেন? মা গৃহ হতে একটা যষ্টি, আজ যষ্টি অর্থাৎ কি মা? যষ্টি কথার হলো লাঠি। মা আমার তাড়াতাড়ি গৃহ হতে এই লাঠি নিলেন, লাঠি নিয়ে আজ আমার কি করলেন? ওই না যষ্টি লইয়া চলে শচী নিমাই ধরিবারে, 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 অদূরেতে খেলে নিমাই দেখালো মায়ের আজি অদূরেতে দেখালে নিমাই দেখালো মায়ের, অদূরেতে দেখে নিমাই দেখালো মায়ের। ও মা ভালো করে দেখো, ওই যে তোমার প্রাণের নিমাই, 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 কুকুর শাবক নিয়ে খেলা করে, ওই যে তোমার প্রাণের নিমাই, প্রভু শাবক নিয়ে চড়াই, ওই যে তোমার প্রাণের নিমাই, শাবক নিয়ে খেলা করে, ওই যে তোমার প্রাণের নিমাই, আবর নিয়ে খেলা করে, ওই যে তোমার প্রাণের নিমাই। মা আমার কি করলেন? সেই হাতের অর্থাৎ যষ্টিটা ছিল মা, সেই যষ্টি অর্থাৎ লাঠিটা নিয়ে তাড়াতাড়ি নিমাইকে আজ নিমাইয়ের যখন কাছে গেলেন, বালক নিমাই এখানে আরেকটি শিক্ষা দিলেন মা। লক্ষ্য করুন মা, লীলার পদে পদে আপনারা শিক্ষা পাবেন। মা যখন নিমাইয়ের কাছে গেছে, মাকে উদ্দেশ্য করে নিমাই এবারে কি করলেন? মাকে উদ্দেশ্য করে নিমাই কি করছেন? মা যত নিমাইয়ের কাছে যাচ্ছে, নিমাই ওই কুকুর শাবক অর্থাৎ ছোট্ট কুকুর ছানাটিকে কোলে নিয়ে আজ যখন মায়ের কাছে আসছে, মা তত পিছু পিছু আসছে। মা একেবারে বলছেন, নিমাইয়ের ছাড় রে, নিমাইয়ের ছাড় রে। নিমাইকে বলছেন, নিমাই ছি 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 নিমাই, একই নিমাই ছাড়, বলছে ছাড়। ওরে নিমাই কুকুর ছানাকে নিয়ে খেলা করতে নেই। ওরে নিমাই তুই একবার ভেবে দেখ, যদি একবার এই গোটা নবদ্বীপবাসী জানতে পারে তাহলে তোর পিতার উঁচু মাথাটি নিচু হয়ে যাবে। ওরে নিমাই তুই একবার ছেড়ে দে, চল
চল নিমাই, আমার সঙ্গে তুই গৃহেতে চল। মহাপ্রভু কেমন শিক্ষা দিচ্ছেন মা, মাকে উদ্দেশ্য করে বলছেন, ওগো মা, তুমি ওই শাবকটিকে ছাড়তে বলছো, কিন্তু মাগো তাহলে শোনো, ছাড়ি ছাড়ি মনে করি মাগো ওই শাবকে আমার না ছাড়িল, ছাড়িল ওই শাবককে ছাড়িল কি হবে মা, শাবকের ছাড়িলে কি হবে মা, ওই শাবকে যে আমার নাহি ছাড়িল, শাবক আবার ছাড়িল। মা সচীদেবী বলছেন, বেশ নিমাই, তুই এক কাজ কর, তুই এক কাজ কর, আমার তো অনেক বেলা হয়ে গেছে, তোর পিতার আসার সময় হয়ে গেছে, তুই এক কাজ কর, ওই কুকুর ছানাটি নিয়ে তুই এক কাজ কর, কোনো নির্জন স্থানে রেখে দিয়া। লক্ষ্য করুন মা, মা সচীদেবী বলছেন, নিমাই তুই এক কাজ কর, ওই কুকুর ছানাটিকে নিয়ে কোনো নির্জন স্থানে রেখে দিয়া। তোর পিতা যখন গৃহের কর্ম সমাপ্ত করে, আহারাদি সমাপ্ত করে যখন মানে বিশ্রামে যাবে, তুই আবার ওই কুকুর ছানাটিকে নিয়ে খেলা করবি। এইবার মায়ের পিছু পিছু চলেছেন বালক নিমাই, কিন্তু নিমাই আমার চিন্তা করছে, মা তো বললো ওই ছোট্ট শাবকটিকে কোনো নির্জন স্থানে রেখে দিয়ে আসতে। মহাপ্রভু চিন্তা করছে যে গোটা নবদ্বীপের বুকে নির্জন স্থানটা কোথায়। ও মা, বালক নিমাই চিন্তা করছেন গোটা নবদ্বীপের বুকে নির্জন স্থান কোথায় পাবো। এইরূপ চিন্তা করতে করতে মা যখন গৃহের মধ্যে প্রবেশ করেছে, বালক নিমাই সেই কুকুর ছানাটিকে কিন্তু বুকে থেকে ছাড়ছে না। গৃহের মধ্যে প্রবেশ করে চিন্তা করছে যে মা তো বলে দিল যে ওই কুকুরটাকে কোনো নির্জন স্থানে রেখে দিয়ে আসতে, কিন্তু কোথায় পাবো। এইরূপ চিন্তা করতে করতে বালক নিমাই আমার মনে পড়ে গেল, যদি একমাত্র নির্জন স্থান থাকতে হয় সেটা হলো আমার মন্দিরের সেই রাধা মাধবের বিগ্রহের কাছে। প্রভু আজ আমার কি করলেন মা, সেই কুকুর ছানাটিকে নিয়ে নিজের রাধা মাধবের মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। করে চিন্তা করছে, আস্তে চিন্তা করছেন কোথায় বাঁধা যায়। এইবার লক্ষ্য পড়ে গেল যে সিংহাসনের উপর একটা পুস্তক আছে, সেই পুস্তকটি একটা নামাবলী দিয়ে বাঁধা আছে। মহাপ্রভু আজ কি করলেন মা, ওই নামাবলীটি খুললেন, ওই পুস্তক থেকে খুলে নিয়ে একটা মোড় নিয়ে সেই কুকুর ছানার গলাতে বাঁধলেন, আর আরেকটি মোড় নিয়ে কি করলেন বাবা, ওমা আরেকটি মোড় নিয়ে মহাপ্রভু আমার সিংহাসনের পায়ার মধ্যে বাঁধলেন। এইবার কুকুরের কানে বালক নিমাই বলে দিলেন, শোন, মা বলেছে তোকে কোনো নির্জন স্থানে রেখে দিয়ে আসতে। আমি এই গোটা নবদ্বীপের বুকে একমাত্র আমার রাধা মাধবের মন্দির ছাড়া কোনো নির্জন স্থান পাইনি, তাই আজ হতে আমার ওই রাধা মাধবের এই মন্দিরের মধ্যে তুই আজ থেকে কি করবি জানিস, আপন মনে ভজন সাধন করবি, আর খেয়াল রাখবি বালক